সকালের নাস্তায় আপনাদের ভাই আমার জন্য পরোটা নিয়ে এসেছিল আর ডাল ভাজি নিয়ে এসেছিল। আমি আসলে বাজারের নাস্তা খাই না, তারপরেও সে যেহেতু অফিস থেকে গোসল করার জন্য এসেছে, সে কালকে নাইট ডিউটিতে গিয়েছিল আর এখনও আসেনি, 2টা বাজে বাসায় আসবে। তো এই কারণে সে কিন্তু সকালে এসে গোসল করেছে বাসায় আর ফ্রেশ হয়ে নাস্তা করে গিয়েছে, আমার জন্য নাস্তা নিয়ে এসেছে, কিন্তু একটুও খাওয়ার যোগ্য ছিল না। আমি পরোটাগুলো ভেজে নিয়েছি, সেই সাথে আবার ডিম ভেজে নিয়েছি, কারণ কোনোভাবেই মুখে দিয়ে চাবানো যাচ্ছিল না, এত বেশি তিতা লাগছিল মুখ। তো যাই হোক, এগুলো দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে নিয়েছি কোনো মতো। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা দিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছটা ভেজে নিব। রুই মাছটাই ভেজে আজকে এমন একটা তরকারি রান্না করব যা আমি কখনো আমার শ্বশুর বাড়িতেও খাইনি বা কখনো আনতে দেখিনি, বা বাবার বাড়িতেও কখনো কিন্তু দেখিনি। কিন্তু এই তরকারিটা গত কয়েকদিন আগে কিন্তু আবু নিয়ে এসেছিল, মা পাঠিয়েছে। আসলে এই খাবারগুলো কখনোই দেখিনি বাসায়, সেই সাথে বাবাকেও নিতে দেখিনি, সেই সুবাদে আবার শ্বশুরবাড়িতে এসেও আমি তাদেরকে খেতে দেখিনি। তো এই কারণে কিন্তু জীবনে কখনো এটার টেস্ট কেমন, এটা খেতে কেমন সেটাও জানি না। তো সেই তরকারিটার নাম হচ্ছে কাঁকরোল। কাঁকরোলটাকে আজকে আমি আলু আর কাঁকরোল ভেজে তারপর রুই মাছ ভেজে রান্না করব, দেখি খেতে কেমন হয়। তো এর পাশাপাশি রান্নার পাশাপাশি কিন্তু আমি বাচ্চাদের জন্য টিফিনের জন্য ফ্রোজেন করে নিচ্ছি সিঙ্গারা। তো এই ছোটো সিঙ্গারাগুলো কিন্তু বাসায় সবাই খেতে খুবই পছন্দ করে, বাচ্চা হোক আর বাচ্চার বাবা হোক, সবাই পছন্দ করে, আমারও বেশ পছন্দ। কিনা সিঙ্গারার চেয়ে অনেক বেশি স্বাদের হয়ে থাকে বাসায় তৈরি এই খাবারগুলো। তো এখানে একসাথেই কিন্তু 2টা কাজ করে নিচ্ছি, একদিকে সিঙ্গারাও বানিয়ে নিচ্ছি, অন্যদিকে কিন্তু তরকারিটাও রান্না করে নিচ্ছি। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা হয়ে যায়, সেই সাথে সন্ধ্যাবেলার নাস্তাটাও কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে হয়ে যায়। তো সেজন্যই একসাথে করা। আসলে একসাথে করার সময় অনেক বেশি প্রেশার যদিও লাগে, কিন্তু খাওয়ার সময় কিন্তু কোনো ধরনের প্রেশারই থাকে না। খুব সুন্দরভাবে স্মুথভাবে দেখি যে 15টা হোক আর 16টা হোক ভেজে নেই, দেখতে দেখা যায় প্লেটে নিয়ে বসলো অনেকগুলো, কিন্তু যখন 4 জন মিলে খেতে বসি তখন দেখি যে আসলে 3টা 4টা করে ভাগে পড়ে, তখন আর মানে পুষিয়ে ওঠা যায় না, এমন একটা অবস্থা। মনে হয় আরও কয়েকটা ভাজলে হয়তো বা আরও কয়েকটা খেতে পারতাম, এরকম একটা সিচুয়েশন হয়ে যায়। কিন্তু সব কিছু মিলিয়ে যখন বানাতে থাকি তখন কিন্তু মনে হয় অনেকগুলো বানিয়ে ফেলেছি, অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, এমন একটা অবস্থা হয়। সব কিছু মিলিয়ে বানাতে কষ্ট হলেও খেতে কিন্তু কোনো কষ্ট নেই, খাওয়ার সময় টপ টপ করে খেয়ে ফেলি। তো আমার বাসায় ভাজা পোড়াটা বানাতে গেলে দেখা যায় একটু বেশিই লাগে, আর 2টা করে খাওয়া আসলে হয়ে ওঠে না। এত ছোট ছোট সিঙ্গারা এগুলো 2টা করে খেলে কারোর কিন্তু পোষে না, এরকম একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে কিন্তু বানাতেও হয় বেশি, যেহেতু মানুষ আমরা 4 জন, বাবু তো আর খেতে জানে না। তো 4 জন যদি 2টা করে খাই 8টা হয়ে যায়, 3টা করে খেলে 12টা হয়ে যায়। তো 12টা দেখতে অনেক মনে হলেও সবার ভাগে কিন্তু কমই পড়ে। আর দেখা যায় এই সিঙ্গারা বানাই বা লুচি বানাই, অনেকগুলো বানাতে হয়। লুচি বানালেও আমার পরিবারের জন্য আমার অনেকগুলো বানাতে হয়। অনেকে মনে করে থাকেন যে আমার তো হয়তো অল্প কয়েকটা বানাতে হয়, না, আমার অল্প কয়েকটা বানাতে হয় না। যদি লুচিও বানাই 16-17টার মতো লুচি বানানো হয়, আর এক একজন 3-4টা করে যেহেতু খাওয়া হয় সে কারণ এগুলো দেখা যায় যে খেয়ে নিলাম কিন্তু পেট ভরছে না, পানি খেলে হয়তো বা পরবর্তীতে পেট ভর্তি লাগে অনেক সময় পর্যন্ত, কিন্তু খাওয়ার সময় কিন্তু পেট ভর্তি হতে চায় না, পরবর্তীতে এটা গ্যাসের মতো হয়ে যায়। এই কারণে দেখা যায় যে পরবর্তীতে অনেকটা সময় পর্যন্ত পেটটা ভর্তি হয়ে থাকে। দেখা যায় সন্ধ্যার দিকে এরকম নাস্তা খেলে রাতের খাবার অনেক সময় বাচ্চারা খেতে একটু দেরি করে, অথবা ছোটো মেয়েটা খেতে চায় না, যেহেতু ওর ভাজা পোড়া তেমন একটা পছন্দ না। ভাজা পোড়া খেতে পছন্দ করে আমার বড় মেয়ে, ভাজা পোড়া ঝালমুড়ি এগুলো সে খুবই বেশি পছন্দ করে। তো এই তো জীবনের প্রথম আমার কাঁকরোল রুই মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে। যারা কাঁকরোল খান তারা জানাবেন আসলে কেমন হয়েছে, যেহেতু কখনো রান্না করিনি, নিজে নিজে করেছি। আর এদিকে আমার ফ্রোজেন করার জন্য সবগুলো সিঙ্গারাও বানানো হয়ে গেছে। সিঙ্গারাগুলো আমি একটু আজকে ডিজাইন করেছি ছুরি দিয়ে, একটু যাতে অন্যরকম দেখায়। এদিকে দেখতেই পাচ্ছেন 3টা টুকরা আবার বেশি হয়েছে, সেগুলাতে আর পুর দেওয়ার মতো ছিল না। তো এখানে টোটাল 36টা হয়েছে, জানি না কয়দিন খেতে পারবো, তবে বানিয়ে নিয়েছি, একটা ঝামেলা অন্তত দূর হয়ে গেল। তো বিকেলে চলে এলাম আমার নতুন অতিথিদের নিয়ে
আমার পরিবারের নতুন সদস্য, সবাই এদের জন্য দোয়া করবেন। আমি আসলে কয়েকটা কোয়েল পাখি এনেছি। তো এখানে আমার ভাইয়ের একটা পুরাতন খাঁচা ছিল, সে কারণে আর খাঁচা নতুন করে কিনা হয়নি। আর খাঁচাটা আমি যদিও দেখিনি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে ফেলে রেখেছে, সে কারণে অনেক বেশি পুরনো হয়ে গেছে, ঝং ধরে গেছে, সেই সাথে একটু ময়লাও ছিল। তো বাহির থেকে একটু ঝেড়ে নিয়ে এসে এর মধ্যে আমি নিচে একটা ট্রে দিয়ে দিয়েছি। এই ট্রেটা মূলত থালা বাসনের যে ট্রেগুলো থাকে আমার সেই ট্রেটাই এখানে দিয়েছি, কারণ খাঁচাটা তো অনেক বেশি পুরনো। এই খাঁচাটার নিচে যে ট্রেটা থাকে সেটা কিন্তু আর নেই। আর ট্রেটা না থাকলে কিন্তু পাখির পায়খানা এগুলো কিন্তু পরিষ্কার করাটা অনেক বেশি ঝামেলার হয়ে যাবে। তো ওর বাবা বলছিল যে তুমি তোমার থালা বাসনের যে ট্রেটা রেখে দিয়েছো সেটাই এখানে দিয়ে দাও, একই রকম হবে। তো এখানে পানির পটটা আমি সেট করে নিচ্ছি। পানির পটটা আসলে গুনা দিয়ে যদিও আমি বেঁধে নিয়েছি, কিন্তু পরবর্তীতে আজকে দেখলাম যে এটা আসলে প্রতিদিন বারবার খুলে এই পানিটা পরিষ্কার করে দেওয়াটা অনেক বেশি ঝামেলার। তো অন্য কোনো উপায় বের করার আসলে চেষ্টা করছি। আপনাদের কারো কোনো জানা থাকলে আমাকে একটু বলবেন, কারণ পানিটা কিন্তু পাখিরা নষ্ট করে ফেলে, অনেক সময় দেখা যায় এর উপরে পায়খানা করে দেয়। তো সেই পানিটা তো আর খাওয়ানো যায় না, সেজন্য কিন্তু পানিটা চেঞ্জ করতে হয়। আর চেঞ্জ করার সময় বারবার এরকম গুনা খুলে করাটা অনেক বেশি ঝামেলার, সময় সাপেক্ষ। তো বেশ কিছুদিন যাবৎ কিন্তু আমি পাখি আনার জন্য অনেক বেশি পাগল হয়েছিলাম যে আমি কখন কোয়েল পাখি কিনবো। আমার আসলে মনে হয় যে আরও একটু ব্যস্ত থাকলে ভালো হতো, যেহেতু ঘরের বাইরে তেমন যাওয়া হয় না, তো সেজন্য মনে হচ্ছিল। আর আপনাদের ভাইয়ার কাছে অনেক দিন যাবৎ বাজিগার পাখি চাচ্ছিলাম, লাভবার্ড চাচ্ছিলাম, তাকে বলছিলাম আমাকে গিফট করো, মানে নিজেই চেয়ে নিয়েছিলাম যে আমাকে গিফট করো। তো সে মনে করছিল এগুলো হয়তো বেশি অনেক দাম, কিন্তু যখন কোয়েল পাখি কিনতে গেলাম তখন ছেলে যখন বাজিগার পাখি দেখে খুব বেশি খুশি হচ্ছিল, তখন সে সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ আমাকে দিবে, বাজিগার কিনে দিবে, বাজিগার অথবা লাভবার্ড দুইটার একটা কিনে দিবে। তারও আসলে দেখে খুব ভালো লেগেছে। আসলে এরকমই হয়ে থাকে, কোনো কিছু ঘরে যখন আবদার করি তখন সে দিতে চায় না, পরবর্তীতে সেটা নিয়ে আসলে এরকম করে। যেমন গতকালকের ভিডিওতে বলেছিলাম যে ফার্স্ট এড বক্সটা সে প্রথমে আমাকে বারবার বলছিল এগুলো কেন কিনি, সব ঘরের জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে, অযথা কিনে ফেলে রাখি। কিন্তু যখন বাসায় এনে এটাকে আমি কাজে লাগাচ্ছি তখন সে বলছে জিনিসটার দামটা 200 টাকা রাখার দরকার ছিল, খুবই উপকারী একটা জিনিস, খুবই ভালো হয়েছে। তো এরকম অবস্থা সে সবসময়ই করে থাকে, আসলে কিছু বলার নেই তাকে। এই তো আমি খাবার বা পাখিদের খাবার দেওয়ার জন্য এরকম একটি পট কিন্তু তাদের কাছ থেকে এনেছি। এটা যদিও দাম ছিল 20 টাকা, কিন্তু আমি আর টাকাটা দেইনি, তাকে আমি বলেছি এমনিতেই দেন। তো ভাইয়াটা আবার আমাকে এটা এমনিতেই দিয়ে দিয়েছে। এটার মধ্যে দিলে হয় কি খাবারটা নাকি অপচয় কম হয়, যেহেতু পাখি খাওয়ার সময় অনেক খাবার নষ্ট করে ফেলে, আর এখন তো খাবারের অনেক বেশি দাম। তো এর জন্য কিন্তু এই পটগুলোতে দিয়ে দিলে ছোট ছোট ফাঁক, তো এর থেকে দেখা যায় কম নষ্ট হয়। তো আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে পাখিগুলোকে হায়াত দান করে এবং কি এগুলো যাতে সুন্দর করে ডিম দেয়। আমি যেহেতু বাবুকে কোয়েল পাখির ডিম খাওয়াই, তো সে কারণেই কিন্তু আমি ভাবলাম যে পাখি আনি। তো পাখি যেহেতু আনবই, তো কোয়েল পাখিটাই আনি, যদি ডিম দেয়, যদি রিজিকে থাকে তাহলে বাবু খাবে সেখান থেকেই। আর না খেলেও দেখি পেলে কি হয়, হয়তো বা একটু ভালো লাগবে, মনের শান্তি বা মানসিক শান্তি। তো আমি কিন্তু এই প্রথমবার পাখি ধরছিলাম। আমি আসলে এসব জিনিস ধরতে একটু ভয় পাই, একটু আনইজি লাগে, কারণ এদের গাটা নরম থাকে সেজন্য। তো এই তো আমার পাখিদের কিন্তু খাঁচায় বন্দি করা হয়ে গেল। তো দেখতে দেখতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই তো দেখুন পানির মধ্যে কিন্তু পাখি অলরেডি নেমে গেছে। আসলে তারা একটু ভয় পাচ্ছিল এক জায়গা থেকে অন্য জায়গা, সে কারণে। তো যাই হোক, ভিডিওটি এখনই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।